ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের রেজাল্ট দিয়ে দিল। কোন পজিশন থেকে কোন কলেজে চান্স পাবে অথবা কোন সাবজেক্টে চান্স পাবে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট না থাকলেও বিজ্ঞান বিভাগে তুমি চান্স পাওয়ার পরে চাইলেই বিভাগ পরিবর্তন করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়েছে এবং তোমরা যারা চান্স পেয়েছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথাবার্তা বলবো যে ভাইয়া তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত পজিশনে কোন কলেজে চান্স পাইতে পারো অথবা কোন সাবজেক্টে চান্স পাইতে পারো ইন ডিটেলস বিস্তারিত নিয়ে, এবং তার পাশাপাশি আমরা দেখবো যে ভাইয়া তুমি কি বিজ্ঞান বিভাগ থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তারা কি চাইলেই তুমি বিভাগ পরিবর্তন করে আর্টস কিংবা কমার্সের সাবজেক্টে ভর্তি হতে পারবে কিনা, A to Z বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটা। সো এই ভিডিওটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং তোমার যদি উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে ফেলবা। ওকে, সবার আগে আসি আমি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগের সিট সংখ্যা কয়টা। বিজ্ঞান বিভাগের সিট সংখ্যা টোটাল হচ্ছে 4795টা। এই সিট সংখ্যার মধ্যে শুধুমাত্র যে বিজ্ঞান বিভাগেরই সাবজেক্ট রয়েছে বিষয়টা কিন্তু এমন না, এখানে আর্টসের এবং কমার্সের, দ্যাট মিনস আমাদের মানবিক এবং বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলো রয়েছে। যদি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে ভাইয়া কোন কোন কলেজে কতটা করে সিট আছে এবং কোন কোন সাবজেক্ট আছে, আমি একটু সামারি করে তোমাদেরকে দেখাই। সর্বপ্রথম আমি যদি ঢাকা কলেজের কথা বলি, ঢাকা কলেজে ইন টোটাল সিট আছে কয়টা? ইন টোটাল সিট আছে হচ্ছে 775টা। এখন এই 775টা কি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট? না, এখানে একটু খেয়াল করো, দেখো এখানে যেমন এই যে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, বাংলা, ইংরেজি, ইতিহাস। দেখো তোমরা অনেকেই চাইলে এখন বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে আর্টস কিংবা কমার্সের সাবজেক্টে ভর্তি হতে পারবা, দেখো কিন্তু সিট সংখ্যা খুব কম থাকবে। সো আমি একটু দেখাই, দেখো পদার্থবিজ্ঞানে মোট আসন সংখ্যা কয়টা ভাই? 80টা। সে তুলনায় আমি যদি বাংলা, ইংরেজি, ইতিহাস, এখন এই যে মানবিকের গুলান দেখাই, দেখো মানবিকে দেখো তুমি আলটিমেটলি বাংলায় ঢাকা কলেজে বাংলায় ভর্তি হইতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র 13 জন, শুধুমাত্র 13 জন। ওই যে বিভাগ পরিবর্তন করে চলে যেতে পারবে, অর্থাৎ চান্স পাওয়ার পর তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবা, শুধুমাত্র 13 জন। আবার ইংরেজি বিভাগে শুধুমাত্র 13 জন, ইতিহাস বিভাগে শুধুমাত্র 13 জন, অর্থাৎ তোমার এইখানে তুমি এখন বিভাগ পরিবর্তন করার সুযোগ আছে। এখন আমি একটু ভিডিও শেষের দিকে বলে দেবো যে ভাইয়া তোমার বিভাগ পরিবর্তন করাটা আসলে যৌক্তিক হবে কিনা বা কারা আসলে বিভাগ পরিবর্তন করলে ভালো ফলাফল পাবে সেটা আমি একটু পরেই কথাবার্তা বলতেছি। দেখো তার আগে দেখো এই যে তারপরে ইসলামিক ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই যে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই যে কমার্সের সাবজেক্ট ঢুকে গেছে কিন্তু। সো হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় 16টা করে সিট আছে। ওকে, সো তুমি এখন চাইলেই বিভাগ পরিবর্তন করে আর্টস কিংবা কমার্সে চলে যেতে পারো। ওকে, আচ্ছা তাহলে দেখো ঢাকা কলেজে ইন টোটাল সিট আছে কয়টা? দেখো এই যে এই কয়েকটা তো বিজ্ঞান বিভাগের, আলটিমেটলি একদম স্পেশালি বিজ্ঞান বিভাগেরই ডিপার্টমেন্ট। তার পাশাপাশি এখানে কি আমাদের মানবিক বিভাগের ডিপার্টমেন্ট এবং বাণিজ্য বিভাগের ডিপার্টমেন্টও আছে। তাহলে ঢাকা কলেজের সিট সংখ্যা কয়টা ভাই? আমাদের সব কিছু মিলায় বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব মিলায় 775টা। সো আমি যদি একটু তোমাদেরকে বাকি কলেজগুলো দেখাই, ইডেন কলেজ, ইডেন কলেজের সেম জিনিস, এইখানে সিট সংখ্যা আছে কয়টা? 876টা। দেখো ঢাকা কলেজ এবং ইডেন কলেজের সিট সংখ্যা কিন্তু বেশি। ওকে, সো দেখো এইখানে মোটামুটি এই যে বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট, তারপরে এই যে বাংলা, ইংরেজি, ইতিহাস, এই যে আর্টসের সাবজেক্ট, এই যে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যবস্থাপনা, কমার্সের সাবজেক্ট চলে আসছে। ওকে, ঠিক একইভাবে প্রত্যেকটা কলেজে যেমন সরকারি তিতুমির কলেজ, এইখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 820টা। এইখানেও সেম জিনিস যে ভাইয়া আমাদের সায়েন্সের ডিপার্টমেন্ট, আর্টসের ডিপার্টমেন্ট এবং এই যে কমার্সের ডিপার্টমেন্ট সব কিছু মিলায় 820টা। পরবর্তীতে আমরা যদি দেখি যে ভাই সরকারি বাংলা কলেজ, এখানে ইন টোটাল সিট আছে 733টা। এখানেও সেম জিনিস, সায়েন্সের ডিপার্টমেন্ট, আর্টসের ডিপার্টমেন্ট এবং লাস্ট ওয়ান কমার্সের ডিপার্টমেন্ট। তুমি চাইলেই বিভাগ পরিবর্তন করে ফেলতে পারবা। পরবর্তীতে আসি বেগম বদরুন্নেসা। বেগম বদরুন্নেসা ইন টোটাল সিট কয়টা ভাইয়া? 576টা। সো এখানেও সেম কন্ডিশন, আর সায়েন্সের, আর্টসের এবং লাস্ট ওয়ান এই যে কমার্সের সাবজেক্ট। ওকে, পরবর্তীতে আমরা আসি যে ভাইয়া শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে আমাদের টোটাল সিট সংখ্যা কয়টা? 520টা। দেখো এগুলাতে একটু সিট সংখ্যা কম। ওকে, সো এইখানেও আমাদের বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং আমাদের বাণিজ্য বিভাগ, তিনটা ডিপার্টমেন্টেই তুমি চাইলে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবা। সায়েন্সেরও ভর্তি হতে পারবা অথবা আর্টসেও ভর্তি হতে পারবা, কমার্সেও ভর্তি হতে পারবা। সো দেখো কবি নজরুল, এখানে সিট সংখ্যা এই দেখো সব থেকে এটাতে কম, 495টা সিট। সায়েন্সের ডিপার্টমেন্টও আছে, আর্টসের ডিপার্টমেন্টও আছে, কমার্সের ডিপার্টমেন্ট। বিজ্ঞান বিভাগের সুবিধা হচ্ছে এটা, তুমি এখন চাইলে ইচ্ছা করলে তুমি এখন কি করতে পারবা যে ভাইয়া আমি আর্টসের একটা ভালো সাবজেক্টে ভর্তি হবো অথবা কমার্সের একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা। এখন আমি আসি, চলো এখন আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলবো যে ভাইয়া আমাদের কিভাবে আমরা চয়েস লিস্টটা দিব এবং আলটিমেটলি আমার এততম পজিশন, আমি আসলে কোন কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, সবার আগে তোমাকে যেই কাজটা ডিসাইড করতে হবে, দেখো
ফার্স্ট কাজ তোমাকে একটা নিজেই সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা কি ভাইয়া? সেই সিদ্ধান্তটা হচ্ছে যে ভাইয়া তুমি কি করবা আসলে, তুমি কি করবা, তুমি আসলে তুমি ভালো কলেজ প্রাধান্য দিবা, ভালো কলেজ প্রাধান্য দিবা, ভালো কলেজ প্রাধান্য দিবা নাকি ভালো সাবজেক্ট প্রাধান্য দিবা, এইটা তোমাকে আগে ডিসাইড করতে হবে, এইটা তোমাকে আগে ডিসাইড করতে হবে। ভালো সাবজেক্ট, ভালো কলেজ প্রাধান্য দিবা নাকি ভালো সাবজেক্ট প্রাধান্য দিবা। সো এই জিনিসটা তুমি যদি ডিসাইড করতে না পারো ভাইয়া, এই জিনিসটা যদি ডিসাইড করতে না পারো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, সো এইটার উপরে ডিপেন্ড করবে আসলে তুমি কোন পজিশন থেকে কোন কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ভাইয়া দেখো, এখন আমি যদি তোমাকে বলি যে তুমি যদি ভালো কলেজ সিলেক্ট করো, ভালো কলেজ সিলেক্ট করো, তুমি যদি কি করো ভাইয়া, ভালো কলেজ সিলেক্ট করো, তখন তোমার ক্ষেত্রে কি হবে? যদি তোমার পজিশন ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব সহজেই তুমি ভালো কলেজে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবা। কিন্তু তোমার যদি পজিশন অনেক দূরে থাকে তখন কিন্তু ভালো কলেজে ভালো সাবজেক্ট আসবে না, আমার কথা বুঝছো কিন্তু, তখন কিন্তু ভালো কলেজে ভালো সাবজেক্ট আসবে না, বুঝতে পারছো? তোমার যদি ভালো কলেজ টার্গেট থাকে, যদি ভালো পজিশন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু যাদের পজিশন একটু দূরে, যাদের পজিশন একটু দূরে, তাদের ক্ষেত্রে ভালো কলেজের ক্ষেত্রে কি করতে হবে? আলটিমেটলি যদি ভালো কলেজ সিলেক্ট করো তখন দেখবে যে ভালো সাবজেক্টগুলো তেমন একটা আসার সম্ভাবনা কম। যারা নর্মালি হচ্ছে ধরো 3000-এর উপরে আসো বা 2500-র উপরে আসো, তারা ঢাকা কলেজে আসার সম্ভাবনা কম যদি তুমি ভালো সাবজেক্ট নাও। ওকে, আর যদি ভালো সাবজেক্ট প্রাধান্য করো তাহলে কিন্তু অনেক দূরের পজিশন থেকে, তাহলে কিন্তু অনেক দূরের পজিশন থেকেও কি আসতে পারে, অনেক দূরের পজিশন থেকে ভালো সাবজেক্ট আসতে পারে তুমি যদি ভালো সাবজেক্ট প্রাধান্য দাও। ধরো তুমি 3000 মেরিট লিস্টে আসো, আমি সহজভাবে বোঝাই, ধরো তুমি 3000 মেরিট লিস্টে আসো, এখন তুমি ধরো ঢাকা কলেজে পদার্থবিজ্ঞান দিছো বা তোমার হচ্ছে রসায়ন দিছো, তোমার আসার সম্ভাবনা কম। আর যদি ধরো তুমি আমাকে পদার্থ বা রসায়ন স্পেসিফিক এই সাবজেক্ট, আমার এটা অনেক ভালো লাগে, আমার সাবজেক্ট প্রাধান্য দিতে হবে। সো এই 3000 মেরিট লিস্ট থেকে তুমি যদি দেখা গেছে যে হচ্ছে সোহরাওয়ার্দী অথবা হচ্ছে তোমার কবি নজরুল অথবা তিতিমুরে তুমি যদি দিয়ে দাও, তোমার হচ্ছে আসার সম্ভাবনা আছে। ধরো ফিজিক্সে বা আলটিমেটলি কেমিস্ট্রিতে যেগুলো ভালো সাবজেক্ট সেগুলোতে আসার সম্ভাবনা আছে, বুঝছো? তার মানে যাদের একটু দূরে পজিশন, তোমরা একটু কি করবা ভাই, চিন্তা ভাবনা করবা। যাদের তো পজিশন ভালো তাহলে তো কোনো সমস্যা নাই, যারা টপ 1000-এর মধ্যে আসো মোটামুটি সবগুলো মনে করো যেটা দিবা সেটাতে আসার সম্ভাবনা আছে। ওকে, যারা টপ 500-এর মধ্যে আসো, যারা ভালো পজিশন তাদের কোনো তো সমস্যা নাই। কিন্তু যারা একটু মিডল পর্যায়ে আসো বা দূরে আসো, তোমাকে আগে ডিসিশন নিতে হবে তুমি ভালো কলেজে ভর্তি হবা নাকি ভালো সাবজেক্টে ভর্তি হবা। ওকে, একটু পরে আমি এটাও বলে দিব যে ভাই তোমার আসলে কোনটা ডিসাইড করা উচিত, ভালো কলেজ নাকি ভালো সাবজেক্ট। ওকে, তাহলে আমি আশা রাখি বুঝাইতে পারছি যে ভাইয়া কোন রেঞ্জের মধ্যে থাকলে কোনটা তোমাকে আলটিমেটলি করতে হবে। সবার আগে ডিসিশন নিতে হবে ভালো কলেজ নাকি ভালো সাবজেক্ট। ভালো কলেজ হইলে আলটিমেটলি একটু যদি পজিশন দূরে থাকে তাহলে ভালো সাবজেক্ট পাবা না, আবার পজিশন যদি দূরে থাকে, যদি ভালো সাবজেক্ট আলটিমেটলি টার্গেট করো তাহলে দেখা যাবে যে কোনো না কোনো কলেজে তুমি ভালো সাবজেক্ট পেয়ে যাবা। এখন আমি আসি যে ভাইয়া এইখানে আসলে কোনটা করা উচিত, কোনটা করা উচিত। আমার কাছে যেটা সব থেকে বেটার, আমার কাছে যেটা, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন ভাইয়া, এটা আমার পার্সোনাল, তোমাদের টার্গেট অন্যরকম হতে পারে বা অন্যজন আরেকটা কথা বলতে পারে, বাট আমি আমার অভিজ্ঞতা বা আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করতেছি। তোমরা চেষ্টা করবা ভালো সাবজেক্টকে প্রাধান্য দেওয়া, ভালো সাবজেক্টকে প্রাধান্য দেওয়া। ভাই দেখো, যখন তোমরা ইউনিভার্সিটিতে চান্স পাও, দেখো যখন ধরো ভালো ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ এগুলাতে চান্স পাইলা, সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত এই ভাইবটা কাজ করে, এই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জগন্নাথে পড়ি, আমি রাজশাহীতে পড়ি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমার মাঝে এই বিশ্ববিদ্যালয়ের ভাইবটা কিন্তু আলটিমেটলি একটু কাজ করে, বিশ্ববিদ্যালয় ভাইব থাকবে। কিন্তু লাস্টে যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে যাবা তখন আর ওই রকম ক্রেজিনেস কাজ করবে না, বুঝছো? কিন্তু তোমার যদি সাবজেক্টটা ভালো না হয় তখন কিন্তু তুমি লাস্টের দিকে যায় ডিপ্রেশনে পড়ে যাবা। ধরো আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে অনার্স লাইফে ভাইয়া তুমি তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হবা, যেটা তুমি ভালো পারো বা যেটা তোমার ভালো কনফিডেন্স। ধরো আমি তোমাকে বললাম তোমার ম্যাথ ভালো লাগে না, আমি তোমাকে বললাম যে এই ম্যাথ সাবজেক্ট ভালো, তুমি ম্যাথে ভর্তি হও, তোমার জীবন ওইখানেই শেষ ভাই, তুমি ভালো মতো আসলে কোপ আপ করতে পারবে না, তোমার পড়াশোনাটা বিরক্ত লাগবে। সো আমি চাই তোমরা এইখানে একটা ভালো ডিসিশন নাও ভাই, তোমার যেটা কমফোর্ট জোন সেই সাবজেক্টে ভর্তি হও, ওইখান থেকে আউটপুট আনা যাবে। কোনো সাবজেক্টেই খারাপ না, সব সাবজেক্টেই ভালো তুমি যদি লেখাপড়া করো। কিন্তু ইউনিভার্সিটি পরে চান্স পাওয়ার পরে আসলে পড়ালেখাটা কিভাবে করবা, তোমার যদি কমফোর্ট জোনে থাকে, ধরো আমার ফিজিক্স ভালো লাগে তাহলে আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি, তখন কিন্তু আমি আমার মন থেকেই পড়ালেখা করতে চাবো। আর যদি এমন হয় যে ভাই আমার ফিজিক্স ভালো লাগে না, আমাকে জোর করে ফিজিক্সে বা মানুষ বলছে ফিজিক্স ভালো এই জন্য আমি ভর্তি হয়েছি, তখন কিন্তু আমি পড়াশোনা করে মজা পাবো না, তখন তুমি পড়াশোনার মধ্যে আগ্রহটা পাবা না। সো অবশ্যই আমার সাজেশন থাকবে ভালো সাবজেক্টকে তোমরা প্রাধান্য দিবা। ওকে, আশা রাখি বুঝাইতে পারছি। তারপরে আলটিমেটলি যে কলেজের ভাইবটা ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকে, এই না আমি ঢাকা কলেজে পড়ি, ধরো তুমি আলটিমেটলি তিতুমিরে ভর্তি হইলা বা হচ্ছে সোহরাওয়ার্দীতে ভর্তি হইলা বা বাংলা কলেজে ভর্তি হইলা,
যারা ঢাকা কলেজে তাদের তো একটু ভাইব বেশি থাকবে, এই ঢাকা কলেজ, ঠিক আছে। সো ভাই ওটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত ক্রেজিনেস থাকে। তোমার যদি সাবজেক্ট থাকে তুমি পরবর্তী অনার্স কমপ্লিট করে মানুষকে বুক ফোলায় পরিচয় দিতে পারবা যে ভাই আমি এই সাবজেক্টে অনার্স করছি, আমি এই সাবজেক্টে বিএসসি করছি, ওকে। সো এইটা অনেক বড় ব্যাপার, কিন্তু ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওই ক্রেজিনেসটা কাজ করে, কিন্তু যখন তুমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবা বা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে যাবা তখন তোমার আইডেন্টিটি, তখন তুমি বুক ফুলায় বলতে পারবা যদি একটা ভালো সাবজেক্টে ভর্তি হও, বুঝতে পারছো। সো আমি সাজেস্ট করবো ভালো সাবজেক্টটাকে তোমরা প্রাধান্য দেওয়ার জন্য, ওকে। এটা লং রানের ক্ষেত্রে তোমার ভালো হবে। এখন আসি যে ভাইয়া আপনি তো বললেন যে গ্রুপ চেঞ্জ করা যাবে, গ্রুপ চেঞ্জ আসলে কাদের জন্য, এই ডিসিশনটা আমি একটু তোমাদেরকে বলি যে ভাইয়া গ্রুপ চেঞ্জ কাদের জন্য। গ্রুপ চেঞ্জ যেহেতু সুযোগ আছে, তুমি সায়েন্স থেকে আর্টসে কিংবা কমার্সে চলে যেতে পারো, গ্রুপ চেঞ্জ কাদের জন্য আলটিমেটলি ভালো হবে। দেখো আমি তোমাকে একটা পরিসংখ্যান দিয়ে বুঝাই। ধরো তোমার সিরিয়াল আসতে হচ্ছে 5,000 প্লাস চলে আসছে, তোমার কিন্তু ভাইয়া এখন ভালো কলেজে সায়েন্সের ভালো সাবজেক্ট আসবে না, অথবা ধরো তোমার 5,000 প্লাস আসছে, তাহলে সায়েন্সের ভালো সাবজেক্ট আসবে যে কোনো কলেজে আসবে না। তখন তোমার কাছে যদি ভালো মনে হয় যে না ভাই আমি গ্রুপটা চেঞ্জ করি, তখন কিন্তু তোমার সুযোগ হচ্ছে, দেখো গ্রুপ চেঞ্জ করে তুমি খুব সহজেই ভর্তি হইতে পারবা, তোমার কিন্তু প্রথম মেরিট লিস্টেই চলে আসবে গ্রুপ চেঞ্জ করে যদি তুমি দাও। কারণ আলটিমেটলি যারা সায়েন্সের সাবজেক্টে ভর্তি হবে তাদের পজিশনটা কিন্তু সায়েন্স সাবজেক্টে কম্পিটিশন বেশি হবে, খুব কম মানুষকেই খুঁজে পাওয়া যাবে যে ভালো পজিশন থাকা সত্ত্বেও সে গ্রুপ চেঞ্জ করে আলটিমেটলি অন্য আর্টস কিংবা কমার্সে চলে গেছে। যাদের পজিশন একটু দূরে তারা তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে ভাইয়া গ্রুপ চেঞ্জ করে একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার, কারণ তুমি ধরো অনেক দূরের পজিশন, তখন তো তোমার সায়েন্সের ভালো সাবজেক্ট আসবে না ভাইয়া। তখন তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে যে না আমি আর্টস কিংবা কমার্সের একটা সাবজেক্টে যাইতে পারি এবং গেলে আমি যদি পড়াশোনা করি তাহলে আলটিমেটলি আমি ভালো কিছু করতে পারবো। সো আমার মতে দেখা গেছে যে দূরের একটা সাবজেক্টে ভর্তি হওয়ার থেকে তুমি যদি দূরের মেরিট পজিশন থাকে তাহলে তোমার ক্ষেত্রে বেটার অপশন হইতে পারে তুমি আলটিমেটলি কি করো, গ্রুপ চেঞ্জ করে একটা আর্টস কিংবা কমার্সের ভালো সাবজেক্টে ভর্তি হও, তাহলে ওই সাবজেক্টটা ডিমান্ডফুল থাকবে এবং পরবর্তী গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তোমার অনেক ভালো হবে, বুঝতে পারছো। যেমন ধরো এই যে এইখানে কি কি আছে আমি যদি তোমাকে একটু দেখাই, এই অর্থনীতি অনেক ডিমান্ডফুল সাবজেক্ট ভাই, অর্থনীতি অনেক ডিমান্ডফুল, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স অনেক ডিমান্ডফুল সাবজেক্ট। সো যাদের পজিশন একটু দূরে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, আমি বলতেছি না গ্রুপ চেঞ্জ করো, আমি কি বলছি তোমরা নিজের কমফোর্ট জোনে সবার আগে থাকার চেষ্টা করবে অনার্স লাইফে, কারণ তোমার যেটা ভালো লাগে আলটিমেটলি তোমার কাছে যদি সেই জিনিসটা থাকে তাহলে তুমি ওইটা নিজে থেকে আগ্রহের সহিত করতে পারবা। এখন কাদের আসলে গ্রুপ চেঞ্জ করা উচিত, ধরো ভাই ওই যে ইন্টার লাইফে তুমি আলটিমেটলি পড়ছো সায়েন্স, পদার্থবিজ্ঞান, তারপরে উচ্চতর গণিত জীববিজ্ঞান সবই পড়ছো, কিন্তু আসলে ওই রকম টাচ করে না, ওইরকম ফিল হয় না, আচ্ছা ভর্তি করাই দিয়েছে বাবা মা আমি পড়ছি কিন্তু আমার অর্থ ভালো লাগে না। সো এইরকম যাদের কন্ডিশন তারা চোখ বন্ধ করে গ্রুপ চেঞ্জ করে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হয়ে যাবে আর্টস কিংবা কমার্সের, বুঝছো। যেমন এই যে কমার্সের দেখো এই যে হিসাব বিজ্ঞান সাবজেক্ট অনেক ডিমান্ডফুল সাবজেক্ট, ওকে। সো আশা রাখে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ভাইয়া কোন পজিশন থেকে কীরকম আলটিমেটলি কলেজ চলে আসতে পারে এবং তার পাশাপাশি আলটিমেটলি তোমাকে আসলে ভালো সাবজেক্ট নাকি ভালো কলেজ কোনটা ডিসাইড করবা, কন্ডিশন অনুযায়ী তোমাকে ডিসাইড করতে হবে, তোমার ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, ওকে। তার পাশাপাশি গ্রুপ চেঞ্জ কারা করবা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, ওকে। সো আশা রাখি তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও, ঠিক আছে। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করবা, তাহলে আমি ইন ডিটেলস তোমাদেরকে বুঝাই দিব ইনশাল্লাহ। সো এখন আসি তোমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তিতে হয়েছো, ধরো আলটিমেটলি যাদের টার্গেট যে না ভাই আমি এখানে ভর্তি হয়ে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আমার পছন্দের ইউনিভার্সিটিতে আলটিমেটলি চলে যাব, যারা এই টার্গেটে আসো, এই টার্গেটের কিন্তু অনেক পোলাপাইন থাকবে, এই টার্গেটে ম্যাক্সিমাম পোলাপাইন থাকবে যে না আমার যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পজিশন আসছে তার মানে আমার মধ্যে কিছু না কিছু আছে, আমি পারবো ইনশাল্লাহ, এই কনফিডেন্সটা কিন্তু তোমাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে, ওকে। সো যারা ভাবতেছো যে না ভাই আলটিমেটলি এটার থেকেও আমি আসলে ভালো কিছু ডিজার্ভ করি, এটার থেকেও আমার পছন্দের ইউনিভার্সিটি যেমন হইতে পারে সেটা রাজশাহী, হইতে পারে সেটা চট্টগ্রাম, হইতে পারে সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা গুচ্ছের যে কোনো একটা ইউনিভার্সিটি, তোমার যদি আসলে ইচ্ছা শক্তি থাকে যে না ভাই আমি আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, সো সেকেন্ড টাইমের জন্য আমরা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি, যেখানে তোমার লেকচার শিট খুবই প্রিমিয়াম সেকশন, আমাদের পুরো প্রিন্টেড লেকচার শিট তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি, এবং তার পাশাপাশি লাইভ ক্লাস আর্কাইভ ক্লাস পরীক্ষা যাবতীয় সব কিছুই থাকবে, এবং তোমরা স্পেশাল একটা ডিসকাউন্টে 25 জুলাই পর্যন্ত মাত্র 3699 টাকা, আগে কিন্তু আমাদের এটা কোর্স পে 4000 টাকা ছিল, সো তোমরা এখন 3699 টাকা এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমরা কিন্তু একদম রিসেন্ট টাইম শুরু করছি, প্রত্যেকটা সাবজেক্টের 1-2টা করে চ্যাপ্টার কেবল শেষ হয়েছে, একদম কিছুদিন আগে আমরা এই ব্যাচটা যাত্রা শুরু করছি, বুঝতে পারছো। সো অবশ্যই কি করতে হবে ভাইয়া, আমাদের পেজে মেসেজ করতে হবে, যারা ভর্তি হতে যাচ্ছ বিস্তারিত তোমাদেরকে বলে দিবে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।